ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা প্রফেশনালি ডোমেইন হোস্টিং কিনবেন বাংলাদেশের একটি সাইট থেকে। বাংলাদেশের একজন হোস্ট একটি সাইট আছে, ওই সাইট থেকে আপনারা কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন এবং সেট আপ করবেন এবং ওই ডোমেইনের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ঠিক আছে, কীভাবে সিপিএনে লগ ইন করবেন সব A to Z আমি দেখাবো এই একটি ভিডিওতে। সো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গ্যাস, আমরা প্রথমে চলে আসবো একজন হোস্ট লেখলেই হবে। দেখেন একজন হোস্ট লেখার আগে কিন্তু চলে আসছে। ঠিক আছে, যেহেতু আমি অনেকবার লগ ইন করছি এর চলে আসছে। একজন হোস্ট লগ ইনে ক্লিক করবেন। তো এরপর ওই যে প্রথম যে ইন্টারফেসটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সরাসরি আপনারা এই হোস্টিংয়ের থেকে কিনে ডোমেইন সব কিছু আপনি করে নিতে পারবেন। আর যদি লগ ইন অ্যাকাউন্ট থাকে তাহলে এই যে ড্যাশবোর্ড লগ ইন আছে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন। আমার অ্যাকাউন্ট আছে, তারপর নতুন আরেকটা অ্যাকাউন্ট আমি করব। এই যে হোস্টিংয়ে ক্লিক করলে আমি তো হোস্টিং নেব। আপনি এই যে এই দেখেন BDIX, ঠিক আছে, BDIX হলো বাংলাদেশের আর কি, বাংলাদেশের যে সার্ভার আছে, বাংলাদেশের যে ডাটা সেন্টার আছে ওইখান থেকে আর কি এটা সাপ্লাই হয় আর কি, মানে এটা ম্যানেজ হয় আর কি। তাহলে আপনার যদি অডিয়েন্স আপনার ওয়েবসাইটে ভিজিটর যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই BDIX হোস্টিং সিলেক্ট করবেন। আর যদি বাংলাদেশের বাইরে হয়ে থাকে, USA, কানাডা, অস্ট্রেলিয়া হয়ে থাকে তাহলে এই প্রথমটা সিলেক্ট করবেন, ওয়েব হোস্টিং সিলেক্ট করবেন। তো আশা করি বুঝতে পারছেন, আমি BDIX সিলেক্ট করলাম। এরপর দেখেন স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়ার পর স্ট্যান্ডার্ড যেটা এটা আমি সিলেক্ট করব। BDIX স্ট্যান্ডার্ড বা মোস্ট পপুলার, এটা সবাই নেয়, এটা খুব ভালো। এই 10 GB আছে, 500 GB ব্যান্ডউইথ আছে, 5টা ওয়েবসাইটে আপনি এই হোস্টিং চালাতে পারবেন। ঠিক আছে, এই যে ফ্রি SSL সার্টিফিকেট আছে, এখানে মোটামুটি সব কিছু আপনি পাচ্ছেন। তো নিচে যে গ্যাস স্টার্ট এটা ক্লিক করবেন। এরপর এখানে ডোমেইন আপনি সিলেক্ট করবেন। আপনার এই আমার যে 1 বছর জন্য $9.42 আর কি। আমি আগে রিসার্চ করছিলাম ডোমেনটা আমি এই যে স্মার্ট হোমি হল, এটা আমি লেখা ছিল ডোমেনটা আর কি। ঠিক আছে, এটা একটা ক্লায়েন্টের ডোমেন, তো এটা লেখা ছিল smarthomihall.com। তো কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখানে নাম, অ্যাড্রেস সব কিছু আপনাকে দিতে হবে। হ্যাঁ, যেহেতু আপনি নতুন করে অ্যাকাউন্ট শুরু এটা অ্যাকাউন্টের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। তো এই যে আমার সব কিছু সেট আপ করা আছে, সব কিছু অটোমেটিক নিয়ে নিছে। শুধুমাত্র জিপ কোডটা আমি এই যে ওকে করে দিলাম, জিপ কোডটা ভুল আছে। নিচেই দেখেন ইউএসডিকে আমি BDT দিব, যেহেতু আমি বিকাশে এটা হোস্টিং কিনবো আর কি, বিকাশের মাধ্যমে। এরপর এখানে ইমেলটা আমি লিখবো। ইমেলটা না লিখলে সমস্যা, ইমেলটা আমি বসায় দিলাম। এরপর পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দিলে আপনাকে তো লগ ইন করতে হবে। এই দুটো অ্যাকাউন্ট আমার আছে, কিন্তু এটা আরেকটা অ্যাকাউন্ট আমি করতেছি। তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মানে স্পেশাল ক্যারেক্টার দিবেন। স্পেশাল ক্যারেক্টার তো বুঝেনি, যে হ্যাশ হইতে পারে, @ হইতে পারে, তো স্টার হইতে পারে। ঠিক আছে, তারপর কোন চিহ্ন হইতে পারে, কমা হইতে পারে, অনেক ধরনের চিহ্ন আছে। আপনারা স্পেশাল ক্যারেক্টারগুলো দিয়ে দিবেন। তো আমি এই পাসওয়ার্ডটা দিচ্ছি। ঠিক আছে, পাসওয়ার্ডটা লাস্টে আমি হ্যাশ বসায় দিলাম। সেম পাসওয়ার্ডটাই দেখেন আমারটা পাসওয়ার্ড স্ট্রং, মানে 100% হয়ে গেছে। ঠিক আছে, 100% হইলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিবে, এছাড়া নিবে না। স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কিন্তু নিবে না, খুব সিকিউরিটি ব্যাপার। তো আপনারা একদম ক্লিয়ার করবেন, ঠান্ডা মাথায় এই কাজগুলো করবেন। এইগুলো কাজ খুবই মানে সেন্সিটিভ কাজ আর কি। কনফার্ম পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এরপর আপনি কত দিনের প্যাকেজটা নেবেন? স্ট্যান্ডার্ড এই যে বিলিং সাইকেল 12 মাসের জন্য নিলে আপনার 6,999 টাকা। আমি হোস্টিংটা 12 মাসের জন্য নিব না। ডোমেন তো আপনি আর কম নিতে পারবেন না, ডোমেন আপনি 1 মাসের জন্য নিতে হবে। ডোমেন তো 900 কত টাকা দেখলেনি, আর এটা আমি 1 মাসের জন্য নিব। তো 1 মান্থ সিলেক্ট করলাম, 799 টাকা। তো আমি বাম পাশে কুপন কোড আছে, এটা ব্যবহার করব, তাহলে আমার এখানে 35% ছাড় দেওয়া হবে। ঠিক আছে,
RS টেক, এই কুপন কোডটা আমি ব্যবহার করলাম। ঠিক আছে, RS টেক এই যে অ্যাপ্লাই ক্লিক করব, দেখেন 1700 থেকে 1500 হয়ে যাবে আশা করি, এই 1518 টাকা। এখন আমি এই যে দুটা টিক মার্ক দিব, দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করব। নিচে আমার আর কোনো কাজ নাই। এই যে দেখেন বিকাশ কিন্তু সিলেক্ট করা আছে, এই যে রকেটে সিলেক্ট করতে পারবো আমি চাইলে, তবে আপনার ডিফল্টভাবে বিকাশটা সিলেক্ট করে রাখবেন, বিকাশই পেমেন্ট করবেন। সো এখন আমি প্লেস অর্ডারে ক্লিক করব। সো আশা করি এই যে এখন জিমেলে একটা ওটিপি আসবে। হ্যাঁ, তো ওটিপি যেহেতু আসতেছে, আমি একটু এই যে ওকে দিব, ওটিপিটা আমি এখানে বসায় দিব। ঠিক আছে, একটু ওয়াইট। তো গ্যাস আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি, 52 33, তারপর 29 যে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আপনি সেভ আমি করবো না। ঠিক আছে, গ্যাস এই যে দেখেন এখন পেমেন্ট করতে বলছি। হ্যাঁ, তো আমি পেমেন্ট করে নেব। এখানে বিকাশ নাম্বারটা দিব, এখানে বিকাশ সিলেক্ট করা আছে। তো আমি এখানে আগে পেতে ক্লিক করব, পে নাওতে ক্লিক করব ডান পাশে। এখন আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিব, 01323 1323 আচ্ছা, এই নাম্বারটা দেওয়ার পরে যে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পরে কোডটা দিতে বলছে, পিনের যে কোডটা আছে আমি দিয়ে দিচ্ছি। সরি, এখানে ওটিপি দিতে বলছে, তো ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। শূন্য 65352 065352, তো কনফার্মে ক্লিক করব। এখন পিন দিতে বলছে, তো এখানে আমি কনফার্মে ক্লিক করব। তো ভেরিফিকেশন সাকসেসফুলি, আশা করি একদম ওকে হয়ে গেছে। হোস্টিং এবং ডোমেইন দুটাই কিনা হয়ে গেছে। এটা আপনার 24 ঘন্টা লাগতে পারে, 12 ঘন্টা লাগতে পারে, বা 2 ঘন্টার মধ্যে আপনি এটা সাকসেসফুল মেসেজ পাবেন। তখন আপনি সিপ্যানে লগ ইন করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো গ্যাস এই যে দেখেন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল। ঠিক আছে, কমপ্লিটেড সাকসেসফুল, ওকে ক্লিক করব। এই যে দেখেন এটা ইনভয়েস পেড যে করছেন, এই পেডটা আছে, এটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, যে প্রিন্ট করতে পারবেন। আপনার যদি ক্লায়েন্টের হয়ে থাকে তো আপনি প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, তাকে মেসেজ দিতে পারবেন আপনি। সো আদারওয়াইজ আপনার তেমন প্রয়োজন নেই। ডিএনএস ম্যানেজমেন্ট, ডোমেইন রেজিস্ট্রেশন, smarthomihall.com 1 বছরের জন্য টাকা 999 টাকা। ঠিক আছে, আর হোস্টিং 1 মাসের জন্য 279 টাকা, 274 টাকা আর কি। তো এখন আমি চলে যাব ড্যাশবোর্ডে। ঠিক আছে, ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখেন ডোমেন একটা কিনা, আর এই যে হোস্টিংটা মাই সার্ভিস আর কি, এটা এখনও ওকে হয় না, এটা 72 থেকে 24 ঘন্টা লাগে। ঠিক আছে, সো আমি মাই সার্ভিসে আসলাম। আসার পরে এই যে পেন্ডিং, স্ট্যাটাস পেন্ডিং আছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডোমিনটা ওকে হয়ে গেছে। এই যে ডোমিনে যদি আসি, দেখেন ডোমিনটা কিন্তু এই যে দেখেন অ্যাক্টিভ, ডোমিন অ্যাক্টিভ হয়ে গেছে, সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। আর এটা আপনি যদি ইন্টারন্যাশনালভাবে নেন তাহলে কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। যেহেতু বাংলাদেশি সাইট, ওরা 12 ঘন্টা সময় নেয় আর কি, 12 ঘন্টা থেকে 24 ঘন্টা সময় ওরা নেয়। তারপরে আপনি এখানে যে কোনো কাজ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিপিএনে লগ ইন করতে পারবেন,
সব কিছু করতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, যেহেতু আমরা হোস্টিংটা এখন পাই নাই, হোস্টিংটা পাওয়ার পরে কেমনে সেট আপ করবেন, কেমনে কী করবেন সব আমি দেখাবো পার্ট 2-তে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।